1954 দ্য হিস্টোরিক্যাল ক্রাইমের এই চরিত্রটা একদম ওটা পুরো এক্সপেরিমেন্ট করতে করতে গেছি। কয়েকটা হয় না আমার মানে ওই টাইপের হচ্ছে তোর ওই ওয়ার্কশপ টাইপের। আমারই একটা ওয়ার্কশপ, আমি কি কি পারি বা কি কি উল্টো পাল্টা জিনিস করবো, যেটা মনে হবে তার ঠিক উল্টোটা করবো, সেরকম টাইপের কয়েকটা প্রজেক্ট আমি চুজ করি। যেরকম একাডেমি অফ ফাইন আর্টস, হ্যাঁ আমি তো জানি না ওটা কোনোদিন বেরোবে, তো আমি বলছিলাম এই তো পেয়ে গেছি বাচ্চাগুলোকে, এখানে আমি একটুখানি ঝালিয়ে নিই, একটুখানি এক্সপেরিমেন্টাল করি, কোনো কথা বলবো না, শুধু মুখটাকে করে রেখে দেবো, শুধু তাকাবো আর কিচ্ছু করবো না। এবার বলেছে যখন রিলিজ করে, আমি এই সর্বনাশ করেছি, ধরা না পড়ে যাই। তারপর দেখলাম না, খেয়ে গেল, আলাম এই সালা এটাও পারি তাহলে। কিন্তু এই এক্সেন্ট্রিসিটি, এই এনার্জি, এই যন্ত্রণা, এর সঙ্গে কি তুই তোর ব্যক্তিগত যন্ত্রণাকেও মেশাস? হ্যাঁ, আমি তো সবসময় চ্যানেলাইজ করি, সবসময় আমি গান যখন বানাই তখনও চ্যানেলাইজ করি। মাঝখানে এরকম সময় আমি সপ্তাহে একবার করে কাঁদতে হবে, মানে অনেক কিছু ব্যাপার আছে, আমি কিন্তু অত ঘাটাস না, তাহলে অনেক কিছু বেরিয়ে যাবে, লোকের ব্যাপারে তাই বন্ধ কর, তাহলে পাগল। না কি সপ্তাহে একদিন কাঁদতে হবে মানে? সেটা সপ্তাহে একদিন কাঁদতে হবে আমাকে, না কাঁদলে সপ্তাহে একদিন? হ্যাঁ, মানে নিয়ম করে কাঁদতেই হবে? কাঁদতেই হবে, সব পুরনো জিনিস মনে করে বা কিছু একটা করে, মানে আমাকে মাসেলটা বা ওই মেমোরি গুলোকে মানে অপারেশনাল লাগতে হবে, যাতে দরকার পড়লে ব্যবহার করতে ওটাকে আমার আনতেই হবে। না হলে আমার মনে হয় আমি খুব সুখে আছি। ই বাবা, আমার লাইফে তো কোনো চাহিদাই নেই, এবি বাবা।